আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার সম্মানিত ভাইয়েরা, যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনীতভাবে সবাইকে অনুরোধ করব, অল্প সময়ের জন্য আমরা একটু কষ্ট করে উক্ত দ্বীনি মাজলিসে, দ্বীনি মাহফিলে এসে বসে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে উত্তম জাযায়ে খায়ের দিবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার চরপাতালিয়া গ্রামে আয়োজিত আজকের এই অত্যন্ত মোবারকময় ফজিলতময় দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, আমার অত্যন্ত সম্মানের মহব্বতের ওলামায়ে কেরাম, এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়ে সালাতুল মাগরিবের পরে আজকের এই দ্বীনি মাহফিলে বসে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এজন্য কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, সব কিছু থেকে রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আজকের এই কোরআন সুন্নাহর দ্বীনি মাহফিলে আমাদেরকে বসার এবং আমি গুনাহগার আপনাদের মতো এত ইমানদার সালেহীন ভাইদের চেহারার দিকে দেখার, আপনাদের সামনে কিছু কথা বলার এবং শোনার যেই রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের আবার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গারিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইসলামু গারিবা, ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু মানুষের মাধ্যমে, ওয়া সায়াউদু কামা বাদা, যেভাবে অল্প কিছু মানুষের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে, সেই ইসলাম আবার অল্প মানুষের মাধ্যমে ফিরে আসবে। ফাতুবা লিল গুরাবা, ওই অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ, সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই গোরাবা যারা হবে, অল্প সংখ্যক মানুষ হবে, সেই মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আদাগুলো ফেলে দেন। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বেশিক্ষণ আলোচনা করব না, কথা বলবো অল্প সময়। আচ্ছা, আমরা এমনি কথা বলি, মাইক চালু হইতে হইতে শুনতে পাচ্ছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমরা মাইক ছাড়াই কথা বলি, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব, সেই বিষয়টি হলো দুটি বিষয় আমরা সংক্ষেপে কথা বলবো। একটি বিষয় হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান, আরেকটি বিষয় হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। এই দুটি বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনি যারা এখানে উপস্থিত হয়েছি, যারা আজকের এই ওয়াজ মাহফিল শুনতে এসেছি, বলতে এসেছি, আমাদের মূল পরিচয় কি? আমরা সবাই কি? মুসলিম। কিসের কারণে মুসলিম?
ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। আচ্ছা, আমাদের ভিতরে সবার ভিতরে ইমান আছে তো নাকি? সবাই কয় না, অনেকের মনে হয় নাই নাকি? সবার ভিতরে ইমান আছে? আলহামদুলিল্লাহ, ইমান সবারই আছে। তাহলে এই ইমানকে আমরা নিয়ে, ইমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে চাই নাকি? নাকি ইমান দুনিয়াতে রাখি যেতে চান? ইমান শরীয়তপুরে রাখি যাবেন? ইমান কইলে যাবেন? মাশাআল্লাহ। তাহলে ইমানকে আমরা দুনিয়াতেও ইমানের উপরে থাকব, ইসলামের উপরে থাকব। দুনিয়া থেকে যাওয়ার সময়, কবরে যাওয়ার সময় ইমানটা সাথে করে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কবরের মধ্যে সর্বপ্রথম যে পরীক্ষাটার ব্যবস্থা করেছেন, সেটা কিসের? ইমানের না আমলের? ইমানের পরীক্ষা। যে তিনটা প্রশ্ন করা হবে, যে তিনটা প্রশ্ন কিসের উপরে? ইমানের না আমলের? ইমানের। এই জন্য ইমানটা নিয়ে যদি কবরে না যান তাহলে পরীক্ষায় ফেল। এই জন্য কি লাগবে? কথা কয় না, ইমান লাগবে। এই জন্য জানাজার নামাজের মধ্যে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, দুনিয়া যতদিন বেঁচে থাকি আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখিও। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যখন আমাদের মৃত্যু দিবা, যখন দুনিয়া থেকে বিদায় নিব, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা ইমানের উপরে দিও। সুবহানাল্লাহ। একজন মুরব্বীকে জিজ্ঞাসা করেন, ও মুরব্বী, আপনার জন্য কি দোয়া করব, কি দোয়া চান? মুরব্বী বলে, বাবারে কোনো দোয়া লাগবে না, একটা দোয়া করিবা, যাতে ইমানটা নিয়ে কবরে যাইতে পারি। কি বলেন? মুরব্বীরা এই কথা কয় না? তাহলে বোঝা যায় আমরা সবাই চাই ইমানটা নিয়ে কবরে যেতে। ইমানটা নিয়ে কবরে গেলে কি পাওয়া যাবে বলেন দেখি? জান্নাত পাওয়া যাবে। ইমান নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যায়। ইমান ছাড়া কবরে গেলে জান্নাত পাওয়া যায় না। ইমান বাদে কবরে গেলে জান্নাত পাইবেন? আবু জেহেল, আবু লাহাবেরা, উতবা সাহেবারা জান্নাত পাইছে নাকি? কেন পায় নাই? আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাত পাইছে নি? কেন পায় নাই? তার কিন্তু আমল ছিল বস্তায় বস্তায়, কিন্তু ইমান ছিল না। ইমান নাই, এই জন্য জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। ঈমানদার এবং আমলে সালেহ যারা করে, নেক আমল যারা করে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের কারণে জান্নাত পাওয়া যায়। আমার সম্মানিত ভাই ও বোনেরা, ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, কিন্তু সেই ঈমানটা হইতে হবে তাওহীদি ঈমান। কি রকম ঈমান? তাওহীদি ঈমান। ঈমানটার মধ্যে তাওহীদ থাকতে হবে। তাওহীদ নাই, ঈমান নাই। তাওহীদ আছে, ঈমান আছে। তাওহীদটা কি? তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা সবাই ঈমান এনেছি, আনছি না? আল্লাহকে বিশ্বাস করেন না কে কে দেখি? আল্লাহু আকবার। একজনও নাই, সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর উপরে সবাই ঈমানদার। আচ্ছা, আবু জেহেল, আবু লাহাবেরা আল্লাহরে বিশ্বাস করতো নাকি? কথা কয় না সবাই? তারাও বিশ্বাস করতো আল্লাহ আছেন, আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতো। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, এটাও বিশ্বাস করতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, এটাও বিশ্বাস করতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালনা করেন, এটাও বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্ম মৃত্যুর মালিক, এটাও বিশ্বাস করত। তাহলে আবু জেহেল, আবু লাহাব ঈমানদার হইল না কেন? তাদের ভিতরে তাওহীদ ছিল না। কি ছিল না? তাওহীদ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ক্ষেত্রে
নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে একক মালিকানা প্রতিষ্ঠিত করার নাম হলো তাওহীদ। সুবহানাল্লাহ। তাওহীদ কি? আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একক মালিকানা। মানে আল্লাহর মালিকানাকে কোনো ভাগ করা যাবে না, বিভাজ্য করা যাবে না। সমস্ত মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার নাম হলো তাওহীদ। আর আল্লাহ রাব্বুল আলামিনকে না দিয়ে যদি আল্লাহর ক্ষমতাকে ভাগ করে দেন, আল্লাহর ইবাদতকে ভাগ করে দেন, সেটা হবে শিরক। সেটা কি হবে? তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক থাকলে তাওহীদ থাকে না, তাওহীদ থাকলে শিরক থাকে না। যেমন অন্ধকার থাকলে আলো থাকে না, আলো থাকলে অন্ধকার থাকে না, দুটো এক জায়গায় থাকে না। রাত থাকলে দিন থাকে না, দিন থাকলে রাত থাকে না। ঠিক একই রকম তাওহীদ থাকলে শিরক থাকে না, শিরক থাকলে তাওহীদ থাকে না। তাহলে তাওহীদি ঈমান নিয়ে মরতে হলে প্রথম নম্বরে যেটা দরকার, শিরক মুক্ত ঈমান হইতে হবে। কি মুক্ত? শিরক মুক্ত ঈমান। আপনাদের মধ্যে শিরক আছে কিনা? নাই। শিরক আছে, কিন্তু শিরক জানেন না যে এটা শিরক, এজন্য মনে করছেন যে শিরক নাই। শিরক কিন্তু অসংখ্য শিরকের কবলে আমরা কিন্তু নিপতিত। অনেক শিরক আছে।